চুপ কর দি, তোরা দেখলেই বোঝা যাচ্ছে তুই গোসল করিস না অন্তত পক্ষে সপ্তাহখানি। ওই বিরাট জ্ঞানী লোকে বলেছিস তুই, বেহেই করে দিচ্ছিস। ওরে এই শীত পড়িছে ধরে প্রতিদিন 2 বার গোসল করি আমি। এই ভাই তুই চাটাম কম দিবি। আগের দিনও শুনলাম তোর মা তোরে বকতিছে 4 দিন গোসল করিস না বুঝলে। আরে ও তো আমি ওই কয়দিন করিনি, এখন আমি রেগুলার 2 বার গোসল করি। এ থাম তুই, ফুকার খোঁজ খবর কি তোরা কেউ জানিস নাই? শীত পড়িছে ধরে তো ওরে বাড়িতেই ভারতে নেই, তুই জানিস না ওরা একটু শীত বেশি, এই জন্য সবসময় থাকে আবরুর ভিতরে। এই পুরো শীতকালটাই কাটাই আবরুর ভিতরে। ভাই কুকার একটু খোঁজ খবর নিয়ে দেখলে ভালো হতো। ভাই তুই ঠিকই কইছিস। এই চল কুকার বাড়িতে একটা গুল্লি দিয়ে আসি, যাই দেখে আসি ওর কি পরিবেশ। চল কুকারে, ও কুকা। আরে ভাই রো মনি কি মানুষজন দেখলি কি কবে নে, আরে কি আরো আয় মহাজন তুই বললাম জ্বালাই খালি তো তুই কই রে কাকা? কুকা বাড়ি আছে নাই? আরে মনে ও আর শুনিস নে, ওর কথা কি কব, সকাল 10টা পর্যন্ত ঘুমাইছে দুটো ল্যাব নিয়ে, তারপর আমার শীত মানাচ্ছে না, কোন মাসটা বলে বাতায় ঢুকতেছে, হুট করে ল্যাবের তলতে ভালোই এক দড়িয়েছে এই পলে পালা তোর মধ্যে ঢুইছে, ঢুয়ে মরে রয়েছে। কদিন এইসব আসল কাজ বাজ এই কিরা সই দেখতে পারে কি খন শীতি তো দেখতেছি অতিরিক্ত কাইলে পড়িছে। ও সে ও কুকা, কুকা রে বন্ধু তোরা আইছিস, আমার একটু টাইলে পারো। আমার সাইকেল একটু ছিল তো, আমার একটু ধরে রাখ, নাহলে পড়ে যাবো। আমার একটু ধরে রাখ। ওই দেখো কায়দা ওইটা গোসল করেছিস আজকে কুকা? ওরা আজকের কথা বাদ দে, আজ 8 দিনে গোসল করে না ও, কোনো কায়দায় ঠেলে বুঝো পরে কাটা দেয়নি পারলাম না, ও কঠিন পেয়েছে মানে এইসব কথাবার্তা তোমার লোকজন এসে সব করতে হবে না, মানে বন্ধু বান্ধবের সামনে তোমার অপমান না করলে ভালো না পারে। মানে তোর অপমান তোরে কই দিয়ে কি আরবো, তোর কি লজ্জা শরম বোধ তোর ভিতরে কিছু আছে? তোর তো 2 কানে কাটা রে, তোর যদি লজ্জা শরম বোধ থাকতো তাই তো এখনই যাই গোসল করে আসছি। না রে আমি ফোকা পারবো না রে, তুমি যত কথাই কও গোসল আমি করবো না রে, শীত না গেলে পরের দ্বারাও আমি যাবো না রে, তুমি কোনো কথা কই না। আরে তোরা কেতে আইছিস রে? আমরা কেতে আসবো, ও তুই বাড়িতে মেলাদিন ভালো হইস না, তাই আইসে তোর খোঁজ খবর নিতে কি অবস্থা কি দেখি। আর আইসে যা দেখলাম মানে এ তোর মানুষের সামনে কর কায়দা নেই, মানে একটা দিন তোর গোসল করা উচিত ছিল না? ছেড়ে দাও, তোর গাতে গন্ধ বেরোচ্ছে। গন্ধ বাড়াবে না, 8-9 দিন যদি কোনো মানুষ গোসল না করে তার গা দেখে গন্ধ ছাড়া সুগন্ধ বেরোবে না। এই এলাকার শ্রেষ্ঠ পিছিয়ে খাচ্ছে ও, মানে গোসল করতে মানুষ যে এত ভয় পায় তা আমি আগে কোনোদিন দেখিনি। তোরাই খবর সবার যদি এরামি থাকে কি ওরা মায়ে দেবে? মায়ের বাপ যদি শোনে যে 8-9 দিন ওই শাল গোসল করে না তাহলে আব্বা তুমি কলাম আমার এবার কঠিন ভাবে অপমান করতেছো। অপমান করে লাভ নেই, কারণ তোর লজ্জা নেই। মানে তুমি কি করতে চাচ্ছো, মানে আমি গোসল করি না বলে মানে আমি গোসল করতে পারবো না রে? মানে তুমি কি দেখবা আমি গোসল করবো? আমি আজকে গোসল করবো না, তুমি দেখবা? ওরে তো তুই সর্বস্ব পুয়ারের ঘাটে যায় আসাটা ঘুরলিতে টাচ করে দৌড় দিবি তুই, তোর সিনা আছে আমার। দাও তুমি দাও চাচ করে এটা আমি গোসল করে আসছি, এত চল তোরা। চ্যালেঞ্জ করতে হলো, আমার গোসলের কথা শুনলে আমার কাপড় উঠে যাচ্ছে, বলে তোমার হাত টাকা উঠে গেছে। আমি গোসল খাবার খেতে আইসি বন্ধু, তুই তো খানিকটা পিছিয়ে গেছিস বা, মানে ওনতে কি করলি আর এনে এসে কি করছিস? ওনতে কয়ে আসলি যে গোসল করবি আর এনে এসে করছিস যে তোর ভয়েছে না। বন্ধু তোর সাথে চলা বিরায় আর আমাকে মান সম্মান থাকলো না, মানে শেষ পর্যন্ত তোরাও আমার অপমান করলি, মানে আমি গোসল তো আজকে করবোই। তোরা দেখিস কেন? আয় আমার সাথে চল।
কিরে বীর বাহাদুরের মতো যায় ভিজে বিড়ালের মতো ব্যাগ আসলি কা? তুই তো মারাত্মক সাহস অর্জন করেছিস। বন্ধু পানিতে কি যেন কষছে, পানিতে কি করছে? পানিতে কষে কামান বেবি কামান, মানে পানিতে নামাস ওটাই ফেলাই দেবে। আরে পাগল যা, তুই ভয় নেই, পানি গরম আছে। ওরে না রে, তোরা বুঝতেছিস নে, আমি নামলে রোজবো না রে। আরে তুই নামে আগে, আমরা রইছি না, সমস্যা নেই, আমরা উঠাই নিয়ে আসবানি। উঠোয় তো আনবি নি, কিন্তু উঠোয় আনতে তো মনে করছে ঘটনা ঘটে যাবে না। আমি থাকবো না রে বন্ধু। বন্ধু মনে করছে আমি হারিয়ে গেছি বন্ধু, তোরা জিতে গেছিস বন্ধু, আমি পারবো না রে বন্ধু, তো আমি চলে যাচ্ছি বন্ধু। আরে 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 চল। আরে পানি বেশি ঠান্ডা না, আরে একটা ডুব দিস কেন? আর পানিতে নামবি তো, পানিতে শীত নেই। না রে বন্ধু, তোকে কোনো কথাই কাজ হবে না, আমি পারবো না রে বন্ধু। আরে না ছাড়িয়ে দে বন্ধু, ছাড়িয়ে দে।